नमस्कार बंधुरा शुभ सकाल। आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। आजके आमी चले एसेछि सम्पूर्ण निरामिष एकटी रेसिपि निये। आजकेर रेसिपि निरामिष छोलार शाकेर घंट। शीत मानेई छोलार शाक और ये छोलार शाक खेते भालोबाशे ना एमन कोनो बांगाली हयतो नेই। तो आजके सेई रेसिपिटाई आपनादेर साथे शेयर करे निচ্ছি। तो प्रथमेই আমি এখানে অর্থাৎ আমাদের এখানে কিন্তু ছোলার শাক নরমালি পাওয়া যায় না, এখানে গাছ ছোলা অর্থাৎ ছোলা সমেত শাক পাওয়া যায়। তো আমি এনেছিলাম, কিরকম দেখতে হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাই। তো এখান থেকে আমি শাকগুলো নিয়ে নিয়েছি, ছোলাটাকে রেখে দিয়েছি। তো নিরামিষ ছোলা শাকের ঘন্ট বানানোর জন্য আমি এখানে ছোলার শাক কেটে ভালো করে ধুয়ে রেখেছি। নিয়েছি বেগুন, আলু নিয়ে নিয়েছি সামান্য খুব ছোট করে কেটে, বড়ি, হলুদ গুঁড়ো, কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর লাগবে লবণ, মিষ্টি আর সর্ষের তেলে রান্নাটা করব। তো প্যানে প্রথমেই যতটা রাখবে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিচ্ছি। তো দেখুন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার বড়িগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলোকে আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে হাফ টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে একটু জাস্ট নেড়ে নিলাম। নেড়ে নিয়ে ওর মধ্যে আলুটা দিয়ে দিলাম। আলুটাকে এবার একটু আমি ফ্রাই করে নেব। তো 3-4 মিনিট বাদে আমি ফ্রাই করে নেওয়া আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি বড় করে কেটে রাখা বেগুন। তো বেগুনটাকে দিয়ে আমি এবার আলুর সঙ্গে একটু নেড়ে নিচ্ছি, আর তার পাশাপাশি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদটা দিয়ে আবারও ভালোভাবে আমি মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এবার ফ্রাই করে নেব। তো বেশ কিছুক্ষণ আমি ফ্রাই করে নিয়েছি দেখুন। এবার ভেজে রাখা অর্ধেক বড়ি আমি দিয়ে দিলাম। দিয়ে আলু বেগুনের সঙ্গে বড়িটাকে ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তো বড়িটাকে মিশিয়ে নেওয়ার পাশাপাশি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী একটু লবণটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আর কিন্তু আমি আলু বেগুন ভাজবো না। এবার এর মধ্যে কেটে রাখা ছোলার শাকটা দিয়ে দিচ্ছি। ছোলার শাকটা মোটামুটি দিয়ে দিয়েছি আমি। এইবার ছোলার শাকটাকে ভালোভাবে আমি আলু বেগুনের সঙ্গে মিশিয়ে নেব। আমার তো ছোলার শাক খেতে খুবই ভালো লাগে। আপনাদের ছোলার শাক কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টের দ্বারা জানাবেন। তো দেখুন আমি ভালোভাবে ছোলার শাকটাকে মিশিয়ে নিচ্ছি। ছোলার শাকটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো, পরিমাণ অনুযায়ী সামান্য লবণ, কারণ লবণ আমি আগে দিয়েছি। তো এবার লবণ হলুদ দিয়ে ভালো করে ছোলার শাকটাকে আবারও একটু ফ্রাই করে নিচ্ছি। বন্ধুরা এইরকম ছোলার শাকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরও আছে, আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন। তো দেখুন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ফাইনালি চেক করে নিচ্ছি। আলু বেগুন দিয়ে ছোলার শাকের ঘন্ট কিন্তু আমার অলমোস্ট ডান। আপনারা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি নতুন আলু ইউজ করেছি। নতুন আলু যদিও বা সেদ্ধ হতে একটু সময় লাগে, কিন্তু এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি ছোট ছোট করে কেটে দিয়েছিলাম। তো ভালো করে নেড়ে নিয়েছি। এইবার এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু শাক চিনি দিলে টেস্টের ব্যালেন্স হবে। তো দেখুন আমি 5-6 মিনিট ভালোভাবে নেড়ে নিয়েছি। এইবার ওপর থেকে ভাজা আরও বাকি যে বড়িটুকু রেখে দিয়েছিলাম সেই বড়িটুকু দিয়ে দিলাম। দিয়ে জাস্ট একটু মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা রেসিপি কিন্তু আমার ডান। এবার আমি এটা সার্ভ করব। আজকের রেসিপি নিরামিষ ছোলার শাকের ঘন্ট আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।